মনে পড়ে সেই কুকুরটির কথা যাকে কিনা বাগেরহাটের খানজাহান আলী মাজারের ধলাপাহাড় নামক কুমিরটি টেনে নিয়ে গিয়েছিল। এরপর যখন অনেকেই এটা নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে তখন তারা বলে যে কুকুরটি আসলে পাগলা কুকুর ছিল, এ কারণে তারা ওটিকে বাঁচতে দেয়নি। গতকালকেও ঠিক একই ঘটনা ঘটে, বাট এবার কোনো কুকুর বা অবলা প্রাণী ছিল না, সেখানে ছিল ফাতেমা নামের ছোট্ট এক ফুটফুটে শিশু। বাচ্চাটাকে কুমির নিয়ে গিয়েছে, তাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। দিঘির মধ্যে 4টা নৌকা বিভিন্ন জায়গায় সার্চ করছে। সংবাদ মাধ্যম থেকে জানা যায় ফাতেমা নামের মেয়েটি পুকুর ঘাটে ছিল, ঠিক তখন সেখানে ছিল ধলাপাহাড় নামের ওই কুমিরটি। ঠিক তখনই ফাতেমা ওই কুমিরটির দ্বারা আক্রমণের শিকার হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় ফাতেমার লাশ। এমন একটা ঘটনা ঘটার পর এখনও যদি প্রশাসন বা ওই এলাকার জনগণ এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বলবো আপনাদের মতো কাপুরুষ এবং অমানুষ একটাও নেই। এখন আপনারা বলতে পারেন যে এখানে জনগণ বা প্রশাসন কি পদক্ষেপ নিতে পারে। প্রথমত, বাগেরহাটের খানজাহান আলী যে মাজার, এই মাজারে যদি মানুষ শুধু কবর জিয়ারত করতে যেত তাহলে কোনো ঘটনাই ছিল না, বাট এইখানে মানুষজন যাচ্ছে মানত করতে, তাও আবার ধলাপাহাড় নামক এই কুমিরের কাছে। কুমির হচ্ছে একটি হিংস্র এবং মাংসাশী প্রাণী, সেটি থাকবে বন জঙ্গল অথবা নদীতে, বাট সেটা একটা মাজারের পুকুরে কেন? ইয়েস, টাকা। আপনি বিশ্বাসও করতে পারবেন না এই কুমিরকে কেন্দ্র করে কি পরিমাণ টাকা পয়সা যে আত্মসাৎ করছে ওই মাজারের লোকজন। আমাদের ইসলাম ধর্মে মাজার বৈধ আছে একটি কারণে, সেটা হচ্ছে ওই কবরবাসীর জন্য দোয়া করা বা কবর জিয়ারত করার জন্য, বাট কোনো কবরবাসীর কাছে বা কুমিরের কাছে মানত করার জন্য নয়। এখন যেই কারণে এই বিষয়টি আবার উঠে এসেছে সেটা হচ্ছে ফাতেমা নামের এই মেয়েটির মৃত্যু। আপনারা বলতেই পারেন যে এটা একটা দুর্ঘটনা, বাট এই কুমিরটি এই পুকুরে থাকার কারণেই এমন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এখন আমার মতে প্রশাসনের উচিত দ্রুত এই কুমিরটিকে এখান থেকে সরিয়ে নেওয়া এবং এই কুমিরটির সঠিক বাসস্থানে একে দিয়ে আসা। আর হ্যাঁ, শুধু প্রশাসন আর আইন প্রয়োগ করলেই কিন্তু হবে না, আমাদের জনগণকে, আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে। যেখানে আল্লাহ তাআলা বলছে যে সবকিছু দেয়া এবং নেয়ার মালিক ওই উপর আল্লাহ, সেখানে আমরা কেন একটা কুমিরের কাছে গিয়ে খাবার দিব এবং সেইখানে গিয়ে মানত করে দোয়া করব? বাট এই সব কিছু করার পরেও যার যায় সেই বোঝে। চলুন আমরা সকলে মিলে দোয়া করি যাতে ফাতেমা নামের মেয়েটিকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে এবং তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমিন।